আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা খাস ভিডিও আপনাদের জন্য। 10 প্রকার মানুষের কবরে কোনো হিসাব হবে না। এখন কারা এই 10 প্রকার সৌভাগ্যবান ব্যক্তি যাদের কবরে হিসাব হবে না? আপনিও তাদের মধ্যে হওয়ার চেষ্টা করুন। যদি হয়ে থাকেন ভালো কথা, তাই ভিডিওটা এখনই শুরু করব। এই ভিডিওটা খাস ভিডিও। তারা কারা জানার চেষ্টা করুন আর আমল করুন, কারণ এই দুনিয়াতে কেউ চিরদিন থাকবে না, সবাইকে মরতে হবে বন্ধু। কবরে যেতে হবে, আখেরাতে যেতে হবে। তা সবাই আমরা এই 10 প্রকার মানুষের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করব। এই গুণগুলো আমাদের মধ্যে তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে বন্ধু? তো চলুন ভিডিও শুরু করা। এক নম্বর হচ্ছে আপনার নবী রসুলগণ। সমস্ত নবী রসুলগণ তিনাদের কবরে কোনো প্রকার হিসাব হবে না। নম্বর 2 সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী। সিদ্দিক মানে সত্যবাদী। তো এখানে সিদ্দিক দুই রকমের অর্থ তার। নম্বর 1, যারা ইসলামকে সত্য মনে করে, আল্লাহকে সত্য মনে করে, রসুলকে সত্য মনে করে, কোরআনকে সত্য মনে করে, হাদিসকে সত্য মনে করে, কবরকে সত্য মনে করে, হাসরকে সত্য মনে করে, পরকালকে সত্য মনে করে, তাদেরকে সিদ্দিক বলা হয়, ঠিক আছে? তা প্রতিটা মুসলমানে এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। আবার সিদ্দিক মানে সত্যবাদী, অর্থাৎ যারা সবসময় সত্যি কথা বলে, মিথ্যা কথা বলে না, মিথ্যাকে পছন্দ করে না, মিথ্যা কসম খায় না, মিথ্যা আশ্রয় গ্রহণ করে না, ঠিক আছে? সব সময় সত্যের উপর কায়েম থাকে। তো এই গুণ যার মধ্যে থাকবে সে সিদ্দিক, তাদের কবরে কোনো হিসাব হবে না, তার বিনা হিসাবে জান্নাতে যাবে। তো বন্ধুরা, আমরা সবাই সিদ্দিক হওয়ার চেষ্টা করব, কারণ বর্তমানে অধিকাংশ মানুষ মিথ্যা কথা বলে, ঠিক আছে? মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা ইসলামে কঠোরভাবে হারাম। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যারা মিথ্যাবাদী, তাদের জন্য আল্লাহ বলছেন মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম। এবং আল্লাহ তাআলা তাদেরকে কি বলছেন? তারা হচ্ছে নাপাক, অপবিত্র, তাদেরকে বলছে, মিথ্যাবাদীদেরকে। তো বন্ধুরা, মিথ্যার থেকে আমরা দূরে সরে থাকবো। নম্বর 3 শহীদ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের কবরে কোনো হিসাবই হবে না, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। নম্বর 4, আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হওয়ার সময় যার মৃত্যু হয়, ঠিক আছে? মানে আল্লাহর রাস্তায় বের হয়েছে জিহাদ করার জন্য, রাস্তার মধ্যে তার এভাবে মৃত্যু হয়ে গেল, স্বাভাবিক মৃত্যু হয়ে গেছে। তো এই ব্যক্তিও কি, তার কবরে কোনো আযাব হবে না, বা তার কবরে কোনো হিসাব হবে না। নম্বর 5 প্লেগ রোগ। যারা প্লেগ রোগে আক্রান্ত হয়ে মরে যায়, তারা কি, তারাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। অবশ্যই প্লেগ রোগে শুধু মরলে হবে না, তার সে ইমানদার হইতে হবে। সে দুনিয়াতে আল্লাহর হুকুম মতো চলেছে, নামাজ রোজা পড়েছে, হ্যাঁ, আল্লাহর ইসলামের ধার ধরেছে, ইসলামে বেপরোয়া হয়ে চলেনি। এই সমস্ত গুণ থাকতে হবে, ইমানদার হইতে হবে। মোট কথা, সে মুসলিম, খাঁটি মুসলমান হইতে হবে, তবে সে প্লেগ রোগে মরলে সে জান্নাতে যাবে, বা বিনা হিসাবে সে জান্নাতে যাবে। নম্বর 6, যে দীর্ঘমেয়াদী রোগ ভোগ করে মরে যায়, আর এই রোগে সে সবর করে, ঠিক আছে? অনেক মানুষ আছে কঠিন রোগে, তারা বিছানাগত হয়ে থাকে, বিছানাতে উঠতে পারে না, তার মুখের মধ্যে পানি ঢেলে দেয়, পানি খায়, অনেক সময় কঠিন খাবার খেতে পারে না, ভাত খেতে পারে না। এমন রোগে যারা পড়ে থাকে অনেক দিন, এবং সে সবুর করে, এই নয় যে রোগে আল্লাহ আমাকে এখানে রোগ দিল, হাই হতাশ করে না, সবুর করে যে আল্লাহ তাআলা আমাকে রোগ দিয়েছে, আমি সবুর করলাম। যদি এই অবস্থায় মরে, তবেই সে বিনা হিসাবে জান্নাতে যাবে, বা কবরে তার হিসাব হবে না। আর যদি কোনো ব্যক্তি হাই হতাশ করে, তাহলে কিন্তু হবে না, সবুর করতে হবে, ঠিক আছে বন্ধুরা? শুধু তাই নয়, এই রোগের মধ্যে তাকে নামাজও পড়তে হবে, ইশারা করে, কমসে কম ইশারা করে নামাজ পড়তে হবে, যদি ওঠার শক্তি না থাকে। হ্যাঁ, এই ব্যাপার এই নয় যে কঠিন রোগ ভোগ করছে, সে আল্লাহ ইসলামের ধার ধারছে না, নামাজের ধার ধারছে না, রোজার ধার ধারছে না, মরে যাচ্ছে, তাহলে হবে না। আর 7 নম্বর ছোট বাচ্চা যদি মরে যায়, তাদের হিসাব হবে না। নম্বর 8, জুমার দিন বা জুমার রাতে যে ব্যক্তি মারা যায়, তার হিসাব হবে না, কারণ আল্লাহ নবী সাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিন মরবে বা রাতে মরে যায়, সে জান্নাতি। নম্বর 9, যে রাতে সূরা মুলক পড়ে। যে ব্যক্তি রাতে সূরা মুলক পড়ে, সে ব্যক্তি যদি মরে যায়, তাহলে তার কবরে কোনো হিসাব হবে না, কারণ আল্লাহ নবী সাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা মুলক পড়বে, এই সূরা মুলক তাকে কবরের সকল প্রকার আযাব থেকে তাকে বাঁচাবে। সূরা মুলক, সেখানে একটা মানুষের
কি করবে, আকৃতি ধারণ করবে এবং আযাবের ফেরেশতা যদি আসে তাকে আযাব দিতে তাকে বাধা দিবে। তো এত সূরা মুলক যে ব্যক্তি পড়বে সে কি করবে, সে ইনশাআল্লাহ কবরের আযাব থেকে নাজাত পাবে এবং তার কবরে কোনো হিসাব হবে না, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। তো বন্ধুরা, সূরা মুলক কিন্তু অনেকে জানে না, তো আপনি কি করবেন, বর্তমানে দেখেন আধুনিক যুগ, এখন কিন্তু আপনার কাছে মোবাইল তো আছে, মোবাইলের মধ্যে আপনি কি করুন, ইউটিউবে গিয়ে সার্চ করুন সূরা মুলক, আপনি সূরা মুলক বলে সার্চ করবেন, সূরা মুলকটা শুরু থেকে শেষ পর্যন্ত রাতে শুবেন, এশার নামাজের পর এই সূরাটা সম্পূর্ণ শুনে তারপর আপনি শুয়ে পড়ুন, ইনশাআল্লাহ আপনি একই ফজিলত লাভ করবেন। আপনি না পড়তে পারলেও শুনতে পারলেও এই ফজিলত আপনার কী হবে, লাভ হবে ইনশাআল্লাহ। তো এটা কয় নম্বর, এটা হচ্ছে আপনার 9 নম্বর সূরা মুলক। এবার 10 নম্বর, যে ব্যক্তি মৃত্যুর শয্যায় অধিক পরিমাণ সূরা ইখলাস পড়বে, যে ব্যক্তি মৃত্যুর শয্যায় শায়িত ওই অবস্থায় অধিক পরিমাণে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা যদি বেশি বেশি পড়ে এই সূরাটা, তাহলে ইনশাআল্লাহ আর এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ তার কবরের মধ্যে হিসাব হবে না, বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, প্রতিটা মুসলমানের জানার দরকার, তাই ভিডিওটা শেয়ার করে দেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, কারণ আমি আপনাদের জন্য, আপনাদের আখিরাত সুন্দর করার জন্য, দুনিয়া সুন্দর করার জন্য এমন সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও প্রতিদিন আমি আপলোড করে থাকি আমার এই চ্যানেলের মধ্যে, আমার ইউটিউব চ্যানেলে। তা আপনারা সবাই আমার সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।